নমস্কার, কেমন আছেন সবাই? দুষ্টু মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এঁচোড় চিংড়ি করার জন্য আমি এখানে কেটে নিয়েছি 500 পরিমাণ এঁচোড়। এখানে আলু কেটে নিয়েছি 4টে, ঠিক এমন সাইজে। কেটে নিয়েছি 3টে মতো পেঁয়াজ, একটা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি। এখানে আদা রসুন বেটে নিয়েছি। এটা নিয়েছি গরম মশলা। এখানে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম 40% সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে চিংড়িটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলোকে খুব বেশি ভাজবো না। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব বেশি ভাজবো না। এদিকে আলুটা আমার 40% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়টাকে। এঁচোড়টা আমি 50% মতো সিদ্ধ করে নেব। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এঁচোড়টা সিদ্ধ হচ্ছে, আলুটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে অল্প একটু ভেজে নেব। এইভাবে সিদ্ধ করার একটাই কারণ, এর মধ্যে আটাটা যেন বেরিয়ে যায়, ওই জন্য টেস্টটাও ভালো আসে। আটা বেশি থাকলে টেস্ট ভালো আসে না। এটা আমার 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াটা আবার গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এঁচোড় সিদ্ধটা। ভালোভাবে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে এইভাবে। এবার আমি এঁচোড়টাকে তুলে নেব। ঠিক আমি এঁচোড়টা কেমনভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজে আমার হালকা রং চলে এসছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটোর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা একটু কম করে দিচ্ছি, কারণ কষানোর সময় গ্যাস কম করে রাখাই ভালো। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটাটা, দিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আলু। আমি আলুগুলো দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম এঁচোড়টাকে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো তেমন একটা দেবো না, আগে থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম। এবার 5-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষবে তত টেস্টটাও ভালো আসবে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমার সবই সিদ্ধ করা ছিল আগে থেকে। তরকারিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি ভাজাগুলো। 5-7 মিনিট মতো ফোটালে কমপ্লিট হয়ে যাবে। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা। আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন। আমার রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি রেসিপি। সত্যি বলতে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি রেডি। সত্যি বলছি, গরম ভাতের সাথে খেলে মাংস বাদ দিতে হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ।